জানুয়ারি করতেছে নাকি প্রতিদিন এখানে হচ্ছে মানে কোটি কোটি টাকার ড্রাগ ডিলিং চলে এখানে। সুফিয়া কামাল হলে এখান থেকে যায় সবাই, এই সামনে সুফিয়া কামাল হল, ঠিক আছে। আবার সুফিয়া কামাল হল থেকে যারা শিক্ষার্থীরা আছে তারা হচ্ছে ক্লাসে যায় এখান থেকে, এই রাস্তা ধরে প্রতিনিয়ত আমাদের বোনেরা কি হচ্ছে এখানে হচ্ছে তারা সবসময় সংখ্যার মধ্যে থাকে, টেনশনের মধ্যে থাকে কখন কি না কি হয়ে যায়। তো এই কাজগুলো কিন্তু ডাকসু হওয়ার পরে করার কথা না, ঠিক আছে। এই কাজগুলা প্রশাসনকে এখনই হচ্ছে উদ্যোগ নিয়ে এই কাজগুলো করা যেতে পারে, অতি দ্রুত এই সমস্যাগুলো সমাধান হতে পারে। এবং আমরা যারা শিক্ষার্থীরা আছি আমরা প্রত্যেককে বলবো যে আপনারা ডাকসু নেতা হওয়ার আগেও এখন থেকে এই বিষয়গুলো নিয়ে আপনারা ভয়েস ইউজ করেন, যাতে করে আমাদের শিক্ষার্থী বোনেরা যাতে এখান থেকে নিরাপদে নির্বিঘ্নে চলাচল করতে পারে। এবং প্রত্যেকটা শুধু নারী বোনেরা না, বোনেরা ভাইয়েরাও যাতে হচ্ছে এখান থেকে সেফলি চলাচল করতে পারে। কোনো শিক্ষার্থীকে যেন অনাকাঙ্ক্ষিতভাবে কারো উপরে যেন কোনো ছিনতাইকারী এসে দখল করতে না পারে, ঠিক আছে, বা হামলা চালাতে না পারে, বা কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে। সেই জন্য আমরা প্রত্যেকে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাই যে এই জায়গাগুলোকে অবশ্যই মনিটরিং আওতায় নিয়ে আসা উচিত। এবং সাথে করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত এই বিষয়ের উপরে একটু খেয়াল করে পুলিশ প্রশাসনের মানে তাদের সহযোগিতা নিয়ে এই যারা উদ্বাস্তু দেখছেন, উদ্যান্ত দেখছেন, এখানে 3 নেতার মাজার, তাকে একটু দেখেন 3 নেতার মাজার, এখানে 3 নেতার মাজারটা এখানে টোটালি মাদকের আত্রা বানায় রাখছে। প্রতিদিন এখানে হচ্ছে মানে কোটি কোটি টাকার ড্রাগ ডিলিং চলে এখানে, এটা নিয়ে সবাই জানে কিন্তু এই ঘটনা, কিন্তু কেউ হচ্ছে এটা নিয়ে কথা বলে না। কথা বললে হচ্ছে সবাই ভয় পায় যে আমার কি না কি হয়ে যায়, যারা হচ্ছে ড্রাগ ডিলার মাফিয়ারা আমাদের কোনো না কোনো ক্ষতি করে ফেলে। তো এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে দায়িত্ব নিতে চায় না। তো আমরা বলি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই দায়িত্বগুলো নিতে হবে। যারা ডাকসু নেতা হচ্ছেন, ডাকসু নেতা হবেন, আপনাদের সবাইকে বলবো আপনারা শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কাজগুলো আপনারা করেন। আচ্ছা রনি ভাই, এই ভাসমান মানুষ এবং মাদক সেবীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আসলে এই বিষয়টা কি বলবেন আপনি, বা এদের কিভাবে সরানো যায়? দেখেন, শুধুমাত্র মাদক সেবীদের আশ্রয় ব্যাপারটা এমন না, এখানে শুধু মাদক সেবাই না, মাদক সেবনই না, আরো অনেক রকম অনৈতিক কাজ চলে, এমন অনৈতিক কর্মকাণ্ড চলে যে ঠিক আছে এগুলো মানে আপনি ডানেভাবে তাকাইতে পারেন না, সোজা চোখ বন্ধ করে যেতে হবে, এমন পরিস্থিতি হয়। সো এটা কিন্তু ব্রথেল না, এটা ব্রথেল না, এই জায়গাটাকে এমন একটা পরিস্থিতি বানায় রাখে যে এই জায়গাটায় হচ্ছে মানে যে সকল অসামাজিক কার্যকলাপগুলো হয়। আপনারা হয়তো এর আগেও শুনেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে ডাস্টবিন থেকে হচ্ছে নবজাতকের লাশ উদ্ধার। এই লাশগুলো কোথা থেকে আসতেছে? এইখান থেকে যারা হচ্ছে ধরেন বিভিন্ন রকম আপনার যারা হচ্ছে এরকম অনৈতিক কার্যকলাপ করছে এই জায়গাগুলোকে কেন্দ্র করে, এই আশেপাশে এরিয়াগুলোকে কেন্দ্র করে, তাদের কারণে কিন্তু হচ্ছে বদনামটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বদনাম যেহেতু হচ্ছে, আমরা প্রত্যেকে বলছি যে আপনারা কেন আমরা বদনামের ভাগিদার হব? এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করছে, তাদের দায়িত্ব কি? প্রশাসন কি হচ্ছে পুলিশ প্রশাসনের সাথে কথা বলতে পারে না? তারা কি হচ্ছে এখানে সবাই মিলে অভিযান চালাতে পারে না? অভিযান চালিয়ে এই আঁকড়াগুলো ভেঙে দেওয়া যায় না? এই প্রশ্নগুলো তোলার সময় এসেছে। যেহেতু ডাকসু, আমরা আসলে আমাদের কাছে মনে হয় যে আমরা ডাকসুতে, আমি যদিও এইচএস প্রার্থীরা করছি, কিন্তু আসলে আমার মনে হয় যে এইচএস হই বা না হই, এই সংগ্রামটা আমাদের আজীবন করে যেতে হবে। যদি হচ্ছে এখনই যারা প্রত্যেকে প্রার্থী হয়েছে তারাও যদি সবাই মিলে ভয়েস রেজ করলে এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে মানে দারুণভাবে আইডেন্টিফাই করা যাবে এবং সমাধানের পথ খুঁজে বের করা যাবে এবং সম্ভাবনার রাস্তা আমাদের তৈরি হয়ে যাবে। অতএব আপনাদের প্রত্যেককে বলবো, দলমত নির্বিশেষে আপনারা এই সকল বিষয়গুলো নিয়ে প্রশাসনের সাথে কথা বলেন এবং প্রশাসনকে বাধ্য করেন যাতে অতি দ্রুত এই সকল এরিয়াগুলোতে যত উদ্বাস্তু লোক আছে এবং ক্যাম্পাসে যত ছিন্নমূল মানুষজন আছে তাদেরকে যাতে পুনর্বাসনের ব্যবস্থা করে তারা, এবং প্রশাসনের সাথে কথা বলে, গভর্নমেন্টের সাথে কথা বলে পুনর্বাসনের ব্যবস্থা করে অতি দ্রুত। যে তাদের তো ক্যারিয়ার আছে, আমরা বুঝতে পারছি, তাদেরও জীবন আছে, তাদের প্রতি আমাদের সিম্প্যাথি আছে, কিন্তু দেশে তো হচ্ছে তাদেরকে পুনর্বাসন করার জন্য মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, সমাজসেবা অধিদপ্তর আছে, তাদের কাজ কি? এই কাজগুলো তাদেরকে ধরায় দেন যে এইগুলো আপনাদের কাজ, এদেরকে হচ্ছে পুনর্বাসন করার ব্যবস্থা করেন। ঠিক আছে, আপনারা রোহিঙ্গাকে পুনর্বাসন করতে পারেন, হাতিয়াতে নিয়ে যেতে পারেন, কিন্তু এরা তো আমাদের দেশের মানুষ, এদেরকে পুনর্বাসন করতে অসুবিধা কোথায়? এই কথাগুলো আপনারা সবাই মিলে বলেন। আমরা রিকোয়েস্ট করবো যে প্রত্যেক যারা প্রার্থীরা করছেন এখন থেকে বলা শুরু করে, আমাদের ক্যাম্পাসে একটা দারুণ ড্রাস্টিক একটা চেঞ্জ আসতে পারে। তাহলে এখানে রাজা খায় ওরা, কিন্তু কয়েকদিন পর বলবে ঢাবির ছেলেরা হচ্ছে এইগুলোর সাথে যুক্ত। এই যে বদনাম অপবাদ, এটার জন্য দায়ী কে? বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা দায়িত্ব নিয়ে পুলিশ প্রশাসনকে কেন হচ্ছে গিয়ে এগুলো বলছে না? শিক্ষার্থীদের এই যে যাতায়াতের রাস্তা, এটাকে কেন হচ্ছে নিরাপদ করার জন্য চেষ্টা করছে না? এই প্রশ্নগুলো আমাদের তোলার সময় আসছে। তো আমরা বলবো যে এখানে আমাদের যারা শিক্ষার্থী বোনের আছে, পাশে সুফি কামাল হল, ওই পাশে শহীদুল্লাহ হল, আপনারা জানেন যে যতগুলো অমর একুশে হল যেগুলো আছে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার
আপনার ফজলুল হক হল, প্রত্যেকটা হলের শিক্ষার্থীরা কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে।